আজকে তো অনেক কুয়াশা দেওয়া যায়। হ্যাঁ, সকালবেলা আমার বউ উঠে, আমি সকালে উঠাই না, কারণ রাত ভরে যে ভিডিও এডিট করা লাগে, তো এইগুলা কাজ করতে করতে দেখা যায় যে 12টা 1টা বেজে যায়। তো আখি তো আবার জানি সন্ধ্যাবেলায় যে নাক ডাকে ঘুমায়, আর কোনো খবর নাই। তো গতকালকে তো আপনারা সবাই পিকনিক দেখলেন, এই যে গাঙ্গের বাড়ি, এই যে এই জায়গায় করছি। আমি একটু ঝুম করে দেখাই, এই যে জায়গায়, এই জায়গারই পশ্চিম পাশে। তো পিকনিক তো কেমন লাগলো জানি না, এমনি পরিবেশ ভালো আছিল, খুব সুন্দর প্রকৃতি। আখির চ্যানেলে যে ভিডিও করতেছে না, আখির চ্যানেলে ভিডিও করতেছে। তো এখন গতকালকে আমি তো যাই না, আমি তো ভিডিও মানে করার মধ্যে আসছিলাম। এখন যে এই যে যারা পিকনিক করব বা যারা খাইবো আমার রান্ধনি, এরা যে গাঙ্গে থেকে মানে পানি নিয়ে এই তরকারি মরকারি রাঁধছে, এটা তো আর আমি জানি না। মানে ক্যামেরায় তো আপনারা দেখে খেলেছেন। আরে তুমি এই তো আমি ভিডিও, আমি কালকে কমেন্টে দেখছি যে সব কিছুই ঠিক আছে। আরে শুই না তো নইবা, তোমারে কমু অনেক গেলে পরে তোমার নাকি আমি হ্যাগো নগে কথা টথা কই আর না, নাড়াই বাজবো ক্যাচ ক্যাচ বাজবো, এর লেগে যাইনি। মানে ওই জায়গায় ভিডিও করতেছি না, ইনারা যে এই নদীর পার থেকে সমানে পানি নিয়ে নিয়ে চালাইতেছে, সেটা তো দেই নাই। মানে ক্যামেরায় দেখছি, আমি মনে করছি কি সজীব টিউবওয়েল থেকে পানি আনতেছে। যাই অসুবিধা নাই, গাঙ্গের পানি না একদিন খাইলাম। মানে এক সময় তো নদীর পানি, হ্যাঁ নদীর পানি দিয়েও তো রান্না বাড়া করে। তোমরাও খাইছো না? এই না খাইলেও তো অনেক সমস্যা, একবারে পরিষ্কার থাকে, কিন্তু আসলে ওই জায়গা একটা হাঁস যখন তাকে একজন বলতে পারে সমস্যা কি, সমস্যা দেখা দিচ্ছে না ভাই, আপনারা যা কইছেন এটা যে সুন্দর, খাইলেও পানি ফুটায় খাওয়া লাগে। হ্যাঁ এই যে আমি ভিডিও করলে যে আমার চোখে সবকিছু পড়বো এমনটা না, কিন্তু ক্যামেরার চোখ আর আমার নিজের চোখ কিন্তু এক না। ক্যামেরা কিন্তু বিশাল একটা, আরে আমি তো সমানে, আমি কিন্তু আমি নিজেও খেয়াল করি নাই, ওরা যে আনছে। আমি কোন দিয়ে খেয়াল করবো, আমি ওকে যে এক না নাকি ওকে গোসার নাকি একটা জিনিস লাগলে হেঁটা না নাকি চিল্লার লাগে, ওরা কি পারে নাকি? ওরা তো ওই যে একজনে তালে কি, আঙ্কেল আমার প্রাইজ দেওয়ার রাখবো, আঙ্কেল আমার এটা পুরস্কার দেন, এই না রাই। হ্যাঁ এমনি যে কইতাছে যে আগামী পর্ব করলে আর গাঙ্গের পানি আর খাওয়াম না, দরকারে পানির যে পাইপ আছে না, না শোনো টিউবওয়েলের পাইপ আছে না আমার গন থেকে কুয়াশাটা দেয় আজকে বহুদিন পর। বাবা কি করে টাঙ্গির পানি হেসবো কিনা, বাবা বাবা রে, এই রাত ভৈরা খেতে থেকে এই যে মানে হাওয়ার থেকে আইলো, সারা রাত পানি পুনি দিয়া খেতে, ঘুম নাই। এখন আবার আইসে এই যে একটু বৃষ্টিটা, সেটার মধ্যে অনেক পানি হেসবো। বাবা জানকে আমি আর রাখি করি, হ্যাঁ পারম না কয় কি তাইনি, হসুরের কষ্ট দিলে কি আর জামের ভাল লাগে কোন? এইটা কিন্তু মুখে রাতর কইতাছি, আমার যদি হেসপার দেয় জীবন হেসুম না, তাই না বাবা? তাহলে আপনি বাড়ি যাই মার বল জানকে আমি হেসি জান, বাবা জানকা আমি হেসি। বাবারে কুয়াশা আজকে দেখেন, আপনাকে ওই যে গাছপালা দেখাই, আজকে দেখেন কি দাম, ওই যা সাপ 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 দেখা যায়, দুনিয়ার কুয়াশা। ওই যে সূর্য মামা দেখা যায় গো, ওই যে সূর্য মামা। হ্যাঁ যাই হোক, এখন আমি এটা জিগামু, আমি যে জিনিসটা জানি না সত্যি,
এই যে বিষয়টা হলো আমার ভিডিও যারা দেখে তারা কিন্তু অনেক কিছু দেখে, যেটা কিন্তু ওরা মন দেয় বুঝে এই ঘটনাটা কি। তো যাই হোক ভাই, আমি বাংলাদেশে আছি জানেন, আমরাও বাংলাদেশে সবাই থাকছি দেখছি। এই যে বিদেশে যারা থাকেন ভাই, বিশেষ করে এই যে শুনতাছি লন্ডন আমেরিকা মাইনাস মানে শীতের মানে বরফ, তো এরকম কি কুয়াশা নাকি কুয়াশা ছাড়া বরফ যে পড়ে, তাহলে কি কুয়াশা নাকি খুব অতিরিক্ত কুয়াশা। অতিরিক্ত কুয়াশা না আন্দাজ আমাকে যে কুয়াশা কিচ্ছু দেখা যাইতেছে না, এরকম কি ওই বরফের দেশে এরকম অবস্থা? ওইটাই বরফে পরিণত হয়ে ওখানে জমা হয়ে তারপরে বেশি পড়ে। আমাদের বাংলাদেশ নিচু না, আমরা নিচু জায়গা না, আকাশ থেকে অনেক নিচু, তাই কিন্তু খুব কম পড়ে হালকা কুয়াশা। যাক ভাই, আপনারা একটু জানেন যে এরকম কি কুয়াশা থাকে নাকি আপনাকে বাসি, মানে তাহলে গাড়ি ঘোড়া চলবো কেমনি? এই তাহলে গাড়ি ঘোড়া চলবো কেমনি? চলেই না, দেখাই যায় না, বরফ পড়ে। আর দেখো না, আমি একটা দেখছি গাড়ি ঘোড়া একবারে যেমন ফ্রিজে যেরকম বরফ পড়ে না, ফ্রিজে যেরকম বরফ পড়ে এরকম বরফ পড়ে। তেরা বলে যে পরে সুনু কয় সুনু 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 সুনু, মানে এরকম তুষারপাত, কিন্তু কুয়াশা আর তুষারপাত কি একরকম নাকি? এক না তো। এটাই যেমন ধরো বাতাসের মধ্যে হালকা ছড়া যায়, এটা যেমন এই যে আমরা এই যে পিকনিক স্পট, এই যে আমাকে জায়গাটা সুন্দর, চারমুড়ে কি জানি এক ফুল মাঝখানে আমরা নইছি বানায়। যাক, সামনের সপ্তাহে যদি পারি আর একটা পিকনিক হইবানে, আখি যদি থাকে অথবা নিপা যদি থাকে, মানে ওরা থাকতো। মা এলো ওই যে এই কি কয় বিভিন্ন কবিরাজি মত, তো শনিবারে এনে যাওয়া যাব না, রবিবারে ওনে যাওয়া যাব না, হেগনার মধ্যে আসাল এর নিকে শনিবার পড়সাল দেখে কি নিল না। ভিডিও করছো নাকি তোমার চ্যানেলের নিকা? হ্যাঁ, ভিডিও করে লাইছ দেখমনি মানে মানে যারা হইডি হলে খালি ধোকা মারা ধরে রাখা মা যে অসুস্থ একবার তো জিগাও না, ক্যামেরাটা খালি সিনা ধরে রাখা। মা, ও মা, এই যে না হেন এটা কথা কম, মনের দুঃখের কথাই না হেন। দুঃখের কথা কোন বলতো না। ওই মা, মারে এদিকে আহেন। কি কইবা কও? আহে না কে? রান্না করে কেমনে? চুপ চুপ চুপ, মা আইতাছে কথা। এই সকালবেলায় কি কেউ কেউ করবানছেন সনের দা আপনার নিকে টেকা পাঠাইবো? হ্যাঁ, কি 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 নাই কি নিকে ঘেনা ঘেনা করে? তুমি কাউকে মা কো লাকড়ি কি লাকড়ি 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 নাই না, এই যে তো গাছপালা, হ্যাঁ এই যে নাকি খাড়ার মতো কোনো গাছ নেই। পাড়ার মেশে তাহলে জাল দেয় কি? পাড়ার মানুষের জাল দেয় কি? পাড়ার মানুষের গরু আছে, পাড়ার মানুষের গরু আছে, আর যারা গরু না গাদা হগা কিনে এনে গাইতেছে। এই পাড়ায় কারো বেরতে দেখলাম না একটা সিলিন্ডারের গ্যাসের বোতল আছে, আমের গ্যাসের বোতল নাকি? তাহলে তুমি এইডিও কি ডিউটি করো নাকি? কার ঘর সিলিন্ডার গ্যাস আছে কি? আর কার ঘর লাকড়ি আছে? আর কার ঘর লাকড়ি নাকবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাকড়ি এবং করি কইয়ালি না আনলে হরে পাঁচ টাকা দিলে লাকড়ি বা করি যেটাই তোমার ইচ্ছা। লাকড়ি তো তোমার খাইতে যেতে থাকতে গেলে তোমার সব সময় দেরি রাখন লাগে। অনেক একটাও নেই না 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 20 মান আনলে 4000 লাগবে। এটার ভিতরে জাসাল কত দি
এটার ভিতরে আছো চিন্তা হইলো না কোনো না না তো নাই গিয়া শেষে এদিন তো তুমি কাজে দিয়েছেন সবজি ফুসা দিয়ে নিছ ও মাই গো দুইটা লাকড়ি নিছ না আমার দোষ হয়ে গেছে গা দোষ না যে দিয়েছেন শুকনা দি নিছ গানে তো দোষটা কোন না এইটাও দরকার নিছ তো নিছ তখন দোষের কথা মানে লাকড়ি আপনার কয় মন লাগবো তুমি যে কও যে লাকড়ি নাই তো নাই বলবো চাহিদা দেহ চাহিদা দেহ 20 মন লাকড়ি গড়া দেখো হ্যাঁ 10 মন শুনেন মা আমি একটা কথা কই 10 মন আপনি এই এলাকার গ্রামের মেশের দিয়ে দাম বাড়ছে মনে এরা আনছে 10 মন করে 1900 কেডা এই ফিরবা বৃষ্টির বাহে কোন একবার যে কিটা নিয়ে আইছে এই যে এই দিন আনছে এই দিন হারার করিও ডি করে দিছে ফাটলা এই দিন আনছে তোমার ওই যে ইয়ে করে না গাছ যে খাড়ে করে মামুন হইরে নাম আছে না এরে খাড়ে বাউ হইরে খাওয়ান লাগবে যে ভালো লাগছে আমার যে হাতলা যাতে সেই সিরান টিরান না লাগে যে গিট্টা মোড়া মোড়া আছে না যাতে এটা না আনে ইয়ে তো কে বেড়ান রে সরাসরি বেড়ানের কাছে যাইবো আর নিজেরা গিয়া যে আনন্দ যাতে ভালো আনন্দ না বৃষ্টির ভাবে কি সুমিল থেকে যে নিয়ে আইছে না নাকি না এই যে মামুন রে কইছে যে গেছে শুনেন আমি কই আমি আপনার বাংলা কথা কই এই যে ইয়ার আগে যে 20 মন যে লাকড়ি আনলেন ইনালো সব ভুল বুঝেন সব মানুষ কি সব এক আপনি যারা লাকড়ি আনবো তাকে খরচ পাতি রেখে লাভ রেখে আপনি লাকড়ি দেবো 20 মন লাকড়ির জায়গায় আপনি 10 মন কি 12 মন হাইস্ট লাকড়ি দেবো আর 8 মনই পকেটের টাকা বুঝছেন তুমি নিজে গিয়ে আনো গা আমি জানি জানি আইনে হামু অসুবিধা নেই শ্বশুর বাড়ি থাকি আমার ভিডিও করা লাগে রান্না বাড়া করা লাগে লাকড়ি লাগে এটা ঠিক আছে আমি বুঝি ভিডিও হইলে হইলে রান্না বান্না লাগে না এমনি লাগে না এটা একবার কোন হতরা হইলা এটা একবার কোনটা শুট টান দিলা লজ্জা দিলা নাকি এটা কোর্সর শুটটা টান দিলা কথাটা তো দেই কইছেন লাকড়ি নাগে ভিডিও করার নাগে রান্ধন নাগে এঙ্গাই তো কইলেন ভিডিও হলো নাকি আমি কি কইছি মামু সেটা কইবা আমি উল্লেখ করছি আমি ফুটতা আছে তুমি আমার ডাক্কে আনছো কথাই আপনি কোনকে পারা যাব না মই সিঙ্গেল লোক আপনারা হ্যাঁ কথার পেজ দবার গেলে আপনি গো হ্যাঁ আমরা হিসাব করে খাদ্য হিসাব করে কথা কই শুনেন এই বাংলাদেশের যারা ময়মনসিংহের লোক এরা ভেরি ডেঞ্জারাস না দাও দিয়ে দাও ওই যারা হয়ে পড়লো খাওয়ান দেখলে হয়ে পড়ে রং করে ইয়ার মধ্যে মাটি রং কালা হলাইছে মা কি চান আমি লাকড়ি আনবার গেলাম মুখে একটা হাসি দেন স্মাইল কি কি অনেক গিটটা করে আপনি যেটা ভালো মন্দ মিলাই তো অনেক কি দেখান যাবো কোনটা আছে না আছে ও ওডি না না ভালোটা আনলে ভালোটা বিষয়টা হলো দেখা যাইতেছে যে এই যে রান্না বাড়ি করা লাগে খড়ি না থাকলে তো ঝামেলা আর আমার ভিডিওর কারণেও তো অনেক রান্নাই বেশি করা লাগে যাক এটা নিজের তরফ থেকেই দেখি কি পরিমাণ কুয়াশা আর কিচ্ছু দেখা যায় না একবার অন্ধকার কি কুয়াশা টিকটক ঠিক আছে
মধ্যে থেকে লাকড়ি বেড়াইবো। তাহলে বালি আছে কয় ফুট? 10টা। আর সিমেন্ট করা দিছে 2টা। আর ইট করে খোলা, তাহলে খোলা থেকে তো এটা শহর লয়ে যাবো না? তাহলে শুনো, ওই যে বরকাবন যে মোড়ে যে দোকানটা ওন দিয়ে যে কবে যে হেকমত ভাইয়ের বাড়ি কোন দিকে যাম? হেকমত ভাই মন থাকবো? হ্যাঁ হ্যাঁ, যে ইট বালি সিমেন্ট এগুলো আইছে হেকমত ভাইয়ের লিগে। তো লে যাও, আমার ফোন দিও, সমস্যা না। আরে লাকড়ি নিবো কটা, আমার হাসুরি লাকড়ির সমস্যা আছে। তো জান গা ইটটা লয়ে যায় না 160। আচ্ছা, মানে বিষয়টা হলো আইসি লাকড়ি কিনবা নিগে, কিন্তু মূল উদ্দেশ্য তা না। এখানে বিয়া শাদি আইছে, হেকমত ভাইয়ের যে টিউবওয়েলের পাটটা তো দেখছেনি সবাই। ওটা দেখা যাইতেছে যে অনেক মানুষজন আইব, পানি পুনি নিবার গেলে গুড়া ভেঙ্গা যেতে পারে, অনেক কেদা ফেসলা হইব। আবার ওনাগো একটা টিউবওয়েলটা পাকা করে দিলে কাপড় চোপড় ধোয়া অনেক সুবিধা হইব। তাই নাকি আমি চিন্তা ভাবনা করছি, তাহলে আমি এক কামে 2 কাম করি, ইট বালি সিমেন্টও নেই, হেকমত ভাই টিউবওয়েলও পাকা করে দেই যেহেতু বিয়া, আর আমি কটা লাকড়ি নিয়ে যাই। এই হলো আমার প্ল্যান।